ছোটখাটো ভুলের কারণে বোরহানির স্বাদ ঠিকঠাক একদমই পাওয়া যায় না। আজকে একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই বাসায় বোরহানিটা কিভাবে তৈরি করবেন। বোরহানির টেস্ট কিন্তু অনেকটা নির্ভর করে এর ঘনত্বের উপরে। অনেক সময় দেখা যায় বোরহানি একদম পাতলা হয়ে যায়, তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না। একদম এরকম ঘন হতে হবে। আর রমজান মাসে বলেন আর ঈদে বলেন, এটা কিন্তু সব খাবারের সাথে সার্ভ করা যায় আর এটা স্বাদ হবে অসাধারণ। বোরহানি তৈরি করার জন্য এখানে ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি আমি, আর পুদিনা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে বিট লবণ। অবশ্যই এটা ব্যবহার করতে হবে, না হলে যে বিয়ে বাড়ির একটা বোরহানির স্বাদ পাওয়া যায় সেটা কিন্তু একদমই পাওয়া যাবে না। একটা চটপটা স্বাদ আসবে এই বিট লবণের কারণে, অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। টমেটো সসটা অনেকে করেন অনেক বেশি দিয়ে ফেলেন, তাতে কিন্তু বোরহানির টেস্টটা নষ্ট হয়ে যায়। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা একটু বেশি দেইনি, কম দিয়েছি কেন সেটা একটু পরে বলছি। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো। পরিমাণটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন। ব্লেন্ড করে নিয়েছি। আর অন্যদিকে এখানে আমি মিষ্টি দই নিয়েছি। এর জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা একটু কম নিয়েছি। আপনারা যখন টক দই ব্যবহার করবেন তখন কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন। অনেক বেশি মিষ্টি দিয়ে ফেলবেন না, তাহলে বোরহানির যে আসল টেস্ট সেটা কিন্তু থাকবে না। আর এখন দইটাকে একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দইটা যত ভালোভাবে ফেটানো হবে বোরহানির স্বাদটা কিন্তু তত ভালো হবে। এটা আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। আর এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা এখানে গোলমরিচটা দিতে পারেন। আমার কাছে গোলমরিচের গুঁড়াটা ছিল না বিধায় আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল হয়। আর বেশি একটু ঝাল পছন্দ করলে আপনারা সেক্ষেত্রে কাঁচা মরিচের যে পেস্ট সেটা দিতে পারেন, সেটাও দিলেও অনেক ভালো টেস্ট আসে। আর এখন যেই পেস্টটা তৈরি করেছিলাম আমি সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর ভালো করে এখন আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছে। আর একটু দইয়ের পরিমাণটা বেশি নেবেন, তাহলে বোরহানিটা খেতে খুব বেশি ভালো লাগবে। আর এখন কিন্তু অনেক বেশি ঘন, আমি হালকা একটু পানি দিয়ে পাতলা করে নিব, কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু বোরহানি খেতে একদমই ভালো লাগবে না। একদম খুব সহজে বাসায় ইজি ভাবে এভাবে তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, অনেক বেশি উপকরণ ছাড়া। একদম বাহিরের বিয়ে বাড়ির যে বোরহানিটা স্বাদ পেতে চান, তাহলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করতে পারেন। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটু ঘনত্বটা দেখাচ্ছি কাছ থেকে, যে কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও বেশ মজা হয়েছিল। আমি একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছিলাম। আপনারা কিন্তু এভাবে বাসায় বোরহানি তৈরি করতে পারেন, কারণ এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আর হজম শক্তি বাড়াতে খুব বেশি সাহায্য করে। আর বোরহানিটা তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, তো রমজান মাসে কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারেন। আর ঈদের সময় কিন্তু রাখতে পারেন এটা। তো কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।